ঠিক আছে, স্টার্ট রেকর্ডিং। চলুন, তাহলে আজকে টপিকস কি কি হবে। আজকে আমরা পড়বো গ্রিড, তার সাথে ফ্লেক্স বক্সটা আপনাদের একটা সুন্দর অ্যাসাইনমেন্ট দেবো। সেই অ্যাসাইনমেন্টটা সবার কমপ্লিট করতে হবে। এটা কোনো ডিজাইনের অ্যাসাইনমেন্ট না, এটা একটা সুন্দর গেম। এটা খেলতে সবারই মজা আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো সব কিছু আমরা এক এক করে দেখতে চলেছি, তো লেটস গেট স্টার্টেড। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটুখানি গ্রিডের ব্যাপারে পড়ে নিই। গ্রিড বলতে কি বোঝানো হয়, মানে গ্রিড বলতে, মানে সিম্পল ভাষায় যদি আপনি জিজ্ঞেস করেন গ্রিড আমরা দেখতে পাই কোথায়, সেটা আপনারা দেখতে পাবেন যদি কারোর ফোনে, মানে সবার ফোনে এখন ক্যামেরা থাকে। তো ক্যামেরা যাদের ফোনে, মানে যাদের স্মার্টফোনে ক্যামেরা আছে, তো ক্যামেরায় দেখবেন মানে একটা গ্রিড লেআউট প্রথম থেকে দেওয়া থাকে। মানে কি, দেখবেন ক্যামেরা যেখানে ভিউ ফাইন্ডার, অর্থাৎ যেখান থেকে আপনারা ফটোটা ক্লিক করেন, যেখানে আপনারা ক্যামেরার ছবিগুলো দেখতে পান, মানে সরি, ক্যামেরা যখন ছবি তুলতে যান তখন যে প্রিভিউটা দেখতে পান, মানে বলতে গেলে যেটা আপনারা প্রিভিউ দেখে ছবিটাকে ক্লিক করেন, সেটাকে বলা হয় একটা ভিউ ফাইন্ডার। তো ভিউ ফাইন্ডারের মধ্যে দেখবেন একটা গ্রিড লেআউট থাকে, অর্থাৎ একটা মানে মাঝখানে দুটো দাগ এবং তার মানে পাশাপাশি আরো দুটো দাগ কাটা থাকে। মানে কেমন দেখতে লাগে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো ক্যামেরা গ্রিড যদি এইভাবে আপনি সার্চ করেন, জাস্ট এ সেকেন্ড, এই জিনিসটার কথা বলছি আমি। এটা কি কারো দেখা আছে, কারোর ফোনে কি এই জিনিসটা আছে? দাঁড়ান আমি আর একবার দেখাই। কোথায় গেল আমার গ্রিড? এই যে মাঝখানে দেখবেন এরকম এরকম করে দুটো দাগ থাকে, পাশাপাশি এরকম দুটো দাগ থাকে। এটা কি কারো দেখা আছে ক্যামেরায়? কে দেখেছেন, হাত তুলুন। হ্যাঁ স্যার, গ্রিড দিয়ে আবার ড্রয়িং করতে গেলেও লাগে, কারণ গ্রিড ড্রয়িং গুলো করা হয় না এখান থেকে। হ্যাঁ, তো গ্রিড, এটাকেই কিন্তু একটা গ্রিড বলা হয়। গ্রিড মানে কিন্তু এরকম দুটো প্যারালাল লাইন একে অপরকে ইন্টারসেক্ট করে, ঠিক আছে? তো এটাকে একটা গ্রিড লেআউট, মানে রো আর কলামে আমাদের একটা অংশ ভাগ করা থাকে। তো সিএসএস এর মধ্যে গ্রিডটাও কিন্তু সেম। ফ্লেক্স বক্সে, যেদিন আমি ফ্লেক্স বক্সের ক্লাস করেছিলাম, অর্থাৎ প্রিভিয়াস ক্লাসে, ফ্লেক্স বক্সে আমরা একটা জিনিস জানতে পেরেছিলাম, সেটা হচ্ছে, আমি একবার সেটা এঁকে দেখাই। ফ্লেক্স বক্সে একটা জিনিস আমরা জানতে কি পেরেছিলাম, আমরা ফ্লেক্স বক্স জানি, ফ্লেক্স বক্স হয় রো না হয় কলাম, সরি, হয় রো না হয় কলাম। জাস্ট সেকেন্ড, আমি এটাকে রিমুভ করি, আমার এটাকে রিমুভ করতে হবে, এক সেকেন্ড, ডিলিট, ডিলিট। ওকে, তো ফ্লেক্স বক্স সবসময় হয় রো, এটা ট্রু না ফলস আপনারাই বলবেন, হয় রো না হলে কলাম। ওকে, এই দুটো একসাথে কাজ করে না আমাদের আলাদা আলাদা কাজ করে, কে বলতে পারবেন? অর্থাৎ ফ্লেক্স বক্সে আমরা রো ওয়াইজ ডিজাইন করতে পারি আর কলাম ওয়াইজ ডিজাইন করতে পারি, এই দুটো কি একসাথে করতে পারি আমরা? অর্থাৎ রো আর কলাম কি একসাথে আমাদের ডিজাইন করা পসিবল ফ্লেক্স বক্সে? কে বলতে পারবেন আমাকে? ফ্লেক্স বক্সে রো আর কলাম অনুযায়ী ডিজাইন কি একসঙ্গে আমরা করতে পারি? এনিবডি, কার জানা আছে বিষয়টা নিয়ে? যে জানবেন একটুখানি হ্যান্ড রেজ করে বলতে পারেন, অথবা মাইকটা ওপেন করে একটুখানি বলবেন। ওকে, জানা নেই যখন আমি বলে দিই, কোয়েশ্চেনটা কি বোঝাতে পেরেছি আমি কি কোয়েশ্চেন করেছি? এনিবডি, যদি কোয়েশ্চেনটা না বুঝতে পারেন আরেকবার বলতে পারেন আমাকে। কেউ কি তো কোয়েশ্চেনটা বুঝতে কোশ্চেনটাই পেরেছেন? বুঝতে পারছি না। আচ্ছা, কোয়েশ্চেনটা বুঝতে পারছেন না, ওকে, সেটা বলবেন আমাকে। কারণ কোয়েশ্চেনটা হচ্ছে, কারণ স্যার জাস্টিফাই কন্টেনার অ্যালাইন আইটেম ওই দুটো ইউজ করে যে আমরা কলাম আর রোটাকে ঠিকঠাক করতে পারি সেটা তো জানি ফ্লেক্স বক্সে, হুম হুম হুম, কিন্তু আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে হ্যাঁ, পারছি না। ওকে, খুব সুন্দর। তো এটাই হচ্ছে বলার বিষয়, যে যাদের কোয়েশ্চেনটা মাথায় ঢুকবে না একবার প্লিজ আমাকে বলে দেবেন যে স্যার কোয়েশ্চেনটাই বুঝতে পারিনি, যেমন দেবশ্রী ম্যাম করলেন। ওকে, কোয়েশ্চেনটা হচ্ছে, আপনি যেটা বললেন একদম ঠিক, যে ফ্লেক্স বক্সে আমরা জাস্টিফাই কন্টেন্ট আর আমাদের অ্যালাইন আইটেমস দিয়ে কিন্তু আমাদের যে কোনো আইটেমকে হয় রো না হয় কলাম ওয়াইজ আমরা সেটাকে ডিজাইন, মানে প্লেস করতে পারি এক কথায়। সেম আপনি এই জিনিসটা কোথায় দেখতে পারবেন, মানে ফ্লেক্স বক্স যখন আপনি ইউজ করবেন তখন এই জিনিসটা কি করে অ্যাপ্লাই করা হয় সেটা একবার দেখাই, তারপরে গ্রিড আমি বোঝাবো। ওকে, তো আমি একবার ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করি, এক সেকেন্ড দেবেন আমাকে, দেখি ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হোক। ওকে, তো আমি একবার আপনাদের ডকুমেন্টটাকে ওপেন করি, যেটায় আমার কোড থাকে। আজকে কত তারিখ? আজ হচ্ছে 12 তারিখ, তো আগের দিনের কোড এটা হয়তো। তো এটাকে আমি করব ডুপ্লিকেট, এটাকে করব রিনেম। অনিন্দবাবু হয়তো একটা খুব সুন্দর অ্যান্সার দিয়েছেন, সেটা আমি পড়বো, এক সেকেন্ড আমাকে টাইম দিন, এটাকে ওপেন করি। ওকে, অনিন্দবাবু বলছেন যে ফ্লেক্স ইজ ওয়ান ডাইমেনশনাল বাট গ্রিড ইজ টু ডাইমেনশনাল, একদম ঠিক কথা। তো এটাকে আমরা কিভাবে বুঝবো সেটা একবার বলি। ফার্স্ট অফ অল আমি ভিজুয়াল স্টুডিও কোডে যাব, গিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে একবার ওপেন করি। ঠিক আছে, এটাকে গো লাইভ করে দিই একবার। গো লাইভ করার পরে আমি এটাকে স্ন্যাপ করবো এক সাইডে। উল্টো হয়ে গেল আমার আমার ক্রোমটাকে, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, আজকে সবই উল্টো পাল্টা হচ্ছে, আমার মনিটরটাকে ইউজ করতে হবে আবার।
ওকে, চলুন। তো এটা ছিল আমাদের ফ্লেক্স বক্সের ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছিলাম আমি আগের দিন, তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, রিমুভ করে দেওয়ার পরে আমি এখানে হয়তো সিএসএস এর মধ্যে একটা ক্লাস বানিয়েছিলাম যেটা দিয়ে আমরা একটা এরকম একটা ডিভ বানাতে পারছিলাম, অর্থাৎ একটা বক্স বানাতে পারছিলাম উইথ হাইট আর বিজি রেড। ওকে, তো আমি এখানে একটা ডিভ বানাবো, ডিভে ক্লাস অ্যাপ্লাই করব কি কি, উইথ হাইট, এগুলো আমার অলরেডি বানানো, ঠিক আছে, তো সেই কারণে আমি জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি, এগুলো আগের ক্লাসে হয়ে গেছে। এখানে আমি আরেকটাও ডিভ বানাবো সেম, এটাকে আমি কপি পেস্ট করি, সেভ করব, দেখি হ্যাঁ দুটো আমার ডিপ চলে এসেছে দেখুন। একটার আমি বিজি রেডটাকে গ্রিন করে দিই, এই ক্লাসটাকেও আমার বানাতে হবে। তো এগুলো আমরা এইভাবে কেন করছি, কারণ টেলউইন্ডে কিন্তু এইভাবেই কাজ করা হয়, এখন থেকেই আমরা প্র্যাকটিস করব। বিজি গ্রিন এইভাবে দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার হবে আমার গ্রিন। ওকে, চলুন, হয়ে গেল দুটো ডিভ। এবার এখানে এই দুটো ডিভ আমাদের কিভাবে আছে, মানে এটা রো ওয়াইজ আছে না কলাম ওয়াইজ আছে, কে বলতে পারবে আমাকে? এই যে দুটো ডিভ, এটা আমাদের রো ওয়াইজ আছে না কলাম ওয়াইজ আছে, অর্থাৎ রো হিসেবে আছে না কলামে কলাম হিসেবে? কলামে আছে। কলামে কে কে বলছেন শুনে নি একবার, কলামে কে কে বলছেন হ্যান্ড রেজ করুন দেখি, কলাম ওয়াইজ কে কে বলছেন একবার হ্যান্ড রেজ করে দেখে নি কাউন্টটা, কতজন বলছেন কলামে আছে। ওকে, ঠিক আছে, কতজন বললেন? 6জন বলছেন কলামে, আর রো ওয়াইজ বাকিরা, তাই তো রো ওয়াইজ বলছেন বাকিরা। রো ওয়াইজ কে কে বলছেন যে এটা রো ওয়াইজ আছে? ঠিক আছে, ওকে, তো 2জন বলছেন রো ওয়াইজ, 6জন বলছেন আমাদের কলাম ওয়াইজ। ওকে, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে যারা বললেন যে কলাম ওয়াইজ আছে সেটাই অ্যাকচুয়ালি ঠিক। কেন কলাম ওয়াইজ আছে? কারণ এটা দেখুন ওপর নিচে আছে, অর্থাৎ একে অপরের ওপর নিচে আছে। তো এখানে কলাম কিন্তু আমাদের একটা কলাম, দেখুন এটা এটা হচ্ছে আমাদের একটা কলাম, কিন্তু এখানে রো কটা, 1 2, দুটো রো, একটা কলাম দুটো রো। ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করার আগে আমাদের ডিভ যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট, এটা সবসময় একটা ডিভকে আর একটা ডিভের নিচে পাঠিয়ে দেয়, সেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে। তো আমরা যদি এখানে ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি হয় দেখা যাক। তো আমরা এখানে একটা ডিভ নেব, যেহেতু আমরা জানি ডিভকে আমাদের প্যারেন্ট ট্যাগে অ্যাপ্লাই করতে হয়। ডিভ নিয়ে আমি এখানে একটা ক্লাস বানাবো, ধরুন ফ্লেক্স। তো এখানেও আমাদের ফ্লেক্স বলে একটা ক্লাস বানাতে হবে। তো এখানে ডট দেব ফ্লেক্স, ডিসপ্লে দেব ফ্লেক্স, সেভ করি। এবার দেখুন, যেই ডিসপ্লে ফ্লেক্স করলাম এটা কি করলো, আমাদের নিচের থেকে সবুজ বাক্সটাকে পাশে নিয়ে চলে গেল। এবার এটা কি ওয়াইজ আছে, এটা কি রো ওয়াইজ আছে না কলাম ওয়াইজ আছে, কে বলতে পারবেন? রো রো ওয়াইজ আছে, সবাই এগ্রি করি সেটা দিয়ে। এটা হচ্ছে আমাদের রো ওয়াইজ, কারণ এটা এই লাল ডিপটার পাশে আমাদের সবুজ ডিপটা পাশাপাশি চলে গেছে, তো এটা হয়ে গেল আমাদের রো ওয়াইজ। কিন্তু আমরা যদি ফ্লেক্স বক্স জানি, আমরা ডিসপ্লে ফ্লেক্স অ্যাপ্লাই করলেই আমাদের যে কোনো দুটো এলিমেন্ট একে অপরের পাশে চলে যায়। তো এটা হচ্ছে ফ্লেক্স বক্সের ডিফল্ট বিহেভিয়ার, মানে ফ্লেক্স বক্স সবসময় রো ওয়াইজই কাজ করে, মনে রাখবেন। ফ্লেক্স বক্স সবসময় রো ওয়াইজ, মানে বলতে পারেন যে পজিশন করে এলিমেন্টকে, এটা হচ্ছে ফ্লেক্স বক্সের ডিফল্ট বিহেভিয়ার। ফ্লেক্স বক্স যদি আমরা ফ্লেক্স বক্সকে কলাম ওয়াইজ করতে চাই, অর্থাৎ এই দুটো এলিমেন্টকে আবার যদি উপর নিচে নিয়ে যেতে চাই এবং সেটার মধ্যে ফ্লেক্স বক্সও অ্যাপ্লাই করা থাকবে, তার জন্য আমরা অ্যাপ্লাই করি ফ্লেক্স ডাইরেকশন কলাম বলে একটা প্রপার্টি হয়। ঠিক আছে, ফ্লেক্স ডাইরেকশন হচ্ছে প্রপার্টিটার নাম, কলাম হচ্ছে আমার ভ্যালু, সেটাই করি। তো আমি এখানে আর একটা ক্লাস বানাবো, যেহেতু আমরা জানি ক্লাস আমরা মাল্টিপল বানাতেই পারি। তো আমি এখানে একটা ক্লাস বানাবো ফ্লেক্স কল বলে। ফ্লেক্স কল মানে কি, ফ্লেক্স ডাইরেকশন কলাম শর্টে, ঠিক আছে। আমি এটাকে সেভ করব, এই ক্লাসটাকে আমি এখানে বানাবো, ডট ফ্লেক্স কল। প্রপার্টির নাম কি, ফ্লেক্স ডাইরেকশন, দেখুন এই যে ফ্লেক্স ডাইরেকশন, আর প্রপার্টির নাম ভ্যালু হচ্ছে কলাম। সেভ করব, দেখুন এটা আবার ওপর নিচে চলে যাবে। বোঝাতে পারলাম কি করছি? ফ্লেক্স কল মানে ফ্লেক্স ডাইরেকশন কলাম। এবার এখানে মাল্টিপল ক্লাস অ্যাপ্লাই করছি, এই বিষয়টা নিয়ে কি কারোর কোনো কোয়েশ্চেন আছে? এটা আমরা আগের দিন খুব ভালো করে দেখেছিলাম। মাল্টিপল ক্লাস ইউজ করছি একটা এলিমেন্টের উপরে, এই বিষয়ে কি কারোর কোনো কোয়েশ্চেন আছে? থাকলে এখনই বলতে পারেন। কোনো কোয়েশ্চেন মাল্টিপল ক্লাসেস? ওকে, তাহলে মেনে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নেই, মাল্টিপল ক্লাস আমরা ইউজ করছি। তাহলে চলুন, এটাই হচ্ছে ফ্লেক্স বক্সের ডিফল্ট বিহেভিয়ার। মানে এখান থেকে কি বোঝানোর চেষ্টা করছি আমি, ফ্লেক্স বক্স যেমন বললাম, ফ্লেক্স বক্স আমাদের ডিফল্টে রো ওয়াইজ পজিশন করে, কিন্তু সেটাকে যদি আমাদের কলামে নিয়ে যেতে হয় আমাদের একটা এক্সট্রা প্রপার্টি অ্যাপ্লাই করতে হয়, ফ্লেক্স ডাইরেকশন কলাম। ঠিক আছে, সাউন্ডস ফান। কিন্তু এবার ধরুন আমার এখানে নতুন একটা মানে নতুন একটা আমার কোয়ারি এসছে, আমি নতুন একটা ডিভ বানাবো।
এই ডিপ বানিয়ে এটা ধরুন কালার দেবো ব্লু, আর এখানে নতুন একটা কালার বানাবো BG ব্লু, যার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে আমরা বুঝতে পারছি ব্লু। সেভ করি। দেখুন এখানে নতুন একটা ডিপ বানালাম আমি, যার কালার হচ্ছে ব্লু কালারের। আমি চাইছি লাল আর সবুজ ডিপটা কলামে থাকবে, কিন্তু এই ডিপটাকে অর্থাৎ এই নীল কালারের বাক্সটাকে আমি পাশাপাশি অর্থাৎ রো ওয়াইজ নিতে চাই। লাল সবুজ আমাদের কলামে থাকবে, কিন্তু এটাকে আমরা রোতে নিয়ে যাব। কি করে আমরা এটাকে করতে পারি? এটাকে যদি ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করে করতে হয়, ডিফল্টে ফ্লেক্স বক্সে আমরা এটাকে করতে পারি না। এটাই হচ্ছে সত্যি কথা। মানে ফ্লেক্স বক্স আমাদের ওয়ান ডাইমেনশনাল পজিশন করে। ওয়ান ডাইমেনশনাল বলতে হয় এটা আমাদের রো ওয়াইজ পজিশন করবে, না হলে আমাদের কলাম ওয়াইজ পজিশন করবে। ফ্লেক্স বক্স কখনো দুটোকে একসাথে পজিশন করতে পারে না। এটা হচ্ছে ফ্লেক্স বক্সের একটা ফ্ল অথবা একটা কমজোরি বলতে পারেন, যে ফ্লেক্স বক্স কখনো রো আর কলাম দুটোকে একসাথে পজিশন করতে পারে না। মানে আমি যেমন বললাম, লাল আর সবুজটাকে যদি আপনি কলামে রাখতে চান আর নীলটাকে যদি রোতে নিয়ে যেতে চান, তাহলে আমাদের এখানে চেঞ্জেস করতে হবে, ডিভের ভেতরে আমাদের চেঞ্জেস করতে হবে, অর্থাৎ আমাদের কিছু কিছু রিফ্যাক্টরিং HTML এ করতে হবে, তাহলে আমরা এটাকে করতে পারবো। কিন্তু CSS দিয়ে জাস্ট ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করে আপনি রো আর কলামকে একসঙ্গে পজিশন করতে পারবেন না। তার জন্য আমরা কি অ্যাপ্লাই করব? তার জন্য আমরা ইউজ করব গ্রিড। তার জন্য আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব গ্রিড। যেমন আমাদের অনিন্দবাবু বলেছেন খুব সুন্দর একটা কথা, সেটা হচ্ছে ফ্লেক্স ইজ ওয়ান ডাইমেনশনাল। কি লেখা আছে? ওয়ান ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনাল কথাটার অর্থ হচ্ছে হয় রো না হয় কলাম। ঠিক আছে? ওয়ান ডাইমেনশনাল মানে রো না হয় কলাম, দুটোকে একসাথে না। বাট গ্রিড ইজ টু ডাইমেনশনাল, যেটা এখানে উনি লিখে দিয়েছেন, গ্রিড হচ্ছে টু ডাইমেনশনাল। তাহলে টু ডাইমেনশনাল কথাটার মানে কে বোঝাতে পারবে আমাকে? বলুন, কে টু ডাইমেনশনাল কথাটার মানে আমাকে বোঝাতে পারবে? বলুন, কে আছেন? স্যার গ্রাফিক্যালে যেমন আপনার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের একসাথে ইয়ে হয় সেটা। তাহলে এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে আমরা কি করে বলতে পারি CSS এর ভাষায়? রো এন্ড কলাম, রো এন্ড কলাম হচ্ছে। সেটা ক্লিয়ার? রো অ্যান্ড কলাম। ঠিক আছে? মানে গ্রিড হচ্ছে টু ডাইমেনশনাল, মানে গ্রিডে আমরা রো এবং কলাম দুটোকে একসাথে পজিশন করতে পারি। এটা হচ্ছে গ্রিডের একটা বলতে পারেন যে প্রো অথবা একটা মানে ভালো জিনিস, যেটা ফ্লেক্স বক্সে হয় না। মনে রাখবেন, ফ্লেক্স বক্স ইজ ওয়ান ডাইমেনশনাল, মানে ফ্লেক্স বক্সে হয় রো না হয় কলামে আমাদের পজিশন হয়। গ্রিডে কিন্তু টু ডাইমেনশনালে অর্থাৎ রো এবং কলাম দুটোতেই পজিশন আমরা করতে পারি। ঠিক আছে? তো বোঝাতে পারলাম ফ্লেক্স আর গ্রিডের ডিফারেন্স। তো এখান থেকেই আমাদের গ্রিডের ব্যাপার শুরু হবে। চলুন এখানে এই ডিজাইনটাকে ভালো করে নোটিস করুন, এটা একবার ভালো করে দেখে নিন। একবার এই ডিজাইনটাকে একবার ভালো করে দেখে নিন। এখানে দেখে আমাকে একটা জিনিস বলুন, যে ডিজাইনটা খুবই ঘিজিমিজি মতো একটা ডিজাইন। মানে 1 নাম্বার বাক্সটা এতখানি রয়েছে, 2 নাম্বার বাক্সটা এইটুকু আছে, 3 নাম্বারটা আবার এতখানি আছে, 4 নাম্বারটা আবার এতখানি আছে, 5 নাম্বারটা এত জায়গা নিয়ে রয়েছে, 6, 7, 8, 9 করে এরকম করে একটা মানে হিজিবিজি করে আমাদের একটা ডিজাইন এখানে করা আছে। এটাই কিন্তু গ্রিডের একটা বেন্টো গ্রিড বলতে পারেন, অর্থাৎ মানে এখানে প্রত্যেকটা রো প্রত্যেকটা কলাম আমাদের একটুখানি ডিফারেন্ট সাইজ নিয়ে রয়েছে। এই রকম ডিজাইন যদি আপনি করতে চান, তাহলে গ্রিড আপনাকে অ্যাপ্লাই করতেই হবে। আর এগুলো কিন্তু মডার্ন ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। প্রচুর পরিমাণে মানে প্রচুর পরিমাণে। এর একটা সুন্দর এক্সাম্পল আপনাদের দেখাবো। এই লেআউটটাকে বলা হয় বেন্টো গ্রিড। কি বলা হয়? বেন্টো গ্রিড, BNTO, বেন্টো গ্রিড। তো এটাকে যদি আপনি সার্চ করেন, টেলউইন্ডের একটা সুন্দর বেন্টো গ্রিড আছে, টেলউইন্ড CSS বেন্টো গ্রিড বলে সার্চ করবেন, বেন্টো গ্রিড। ঠিক আছে? এই যে টেলউইন্ড CSS বেন্টো গ্রিডস, এর মধ্যে যে প্রথমে দেখবেন একটা সুন্দর একটা কার্ড বানানো আছে। এই কোডটা ফ্রি, এটাকে আপনি কপি পেস্ট করলে ঠিক এই বেন্টো গ্রিডটা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? এখান থেকে আপনাকে একটা সুন্দর জিনিস দেখাই, আমি একটু জুম আউট করি। দেখুন দেখাতে পাচ্ছি আশা করি। এখানে যে বেন্টো গ্রিডটা আছে অর্থাৎ গ্রিড লেআউট আছে, এখানে কিন্তু সেম জিনিসটা দেখুন। এটাকে যদি আপনি কলাম ওয়াইজ ভাবেন, তো এটা এতখানি জায়গা নিয়ে রয়েছে, সরি এটাকে রো স্প্যান বলতে হবে, কারণ এটা রো নিয়ে আছে, দুটো রোকে একসাথে নিয়ে আছে এই জিনিসটা। তারপরে এটা একটা সিঙ্গেল কলাম নিয়ে আছে, এটা আমাদের আবার দুটো রো নিয়ে রয়েছে, এটা একটা সিঙ্গেল কলাম নিয়ে রয়েছে। তো এটাকে যদি আমি ছোট বড় করি, দেখুন ডিজাইনটা কিন্তু কোনো দিক দিয়ে ঘাটবে না। এটা কিন্তু আমাদের সিম্পল, রেসপন্সিভ এবং খুবই সুন্দর করে বানানো। এরকম ডিজাইনগুলোকে বলা হয় একটা বেন্টো গ্রিড ডিজাইন,
অর্থাৎ প্রত্যেকটা কার্ডের সাইজ আলাদা, কিন্তু সেটা সুন্দরভাবে একসাথে ইন্টিগ্রেট করা থাকে। এটাই হচ্ছে আমাদের বেন্টো গ্রিড অথবা গ্রিড। তারপরে আরো কিছু ডিজাইন আছে, এটা দেখুন, এটা হচ্ছে একদম পারফেক্ট একটা বেন্টো গ্রিড। যদি আপনি এটাকে একটু ছোট বড় করেন, এখানে এটাকেও দেখতে পারবেন ছোট বড় হবে, ঠিক আছে, কিন্তু কোনো দিক দিয়ে ডিজাইনটা ঘাটবে না। বলতে পারলাম, এটাকেও আপনি ছোট বড় করে দেখতে পারবেন। তারপরে আরো আছে। তো এরকম ডিজাইন কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন ওয়েবসাইটে ইউজ করা হয়। এটা কি কেউ কি দেখেছেন আজ পর্যন্ত এরকম ডিজাইন কোনো জায়গায় চোখে পড়েছে আজ পর্যন্ত? বেন্টো গ্রিড কারোর কি এরকম চোখে পড়েছে এখনো পর্যন্ত কোনো ওয়েবসাইটে গিয়ে? হ্যাঁ স্যার, মেবি স্যার বিশেষ কোম্পানির ওয়েবসাইট থেকে করেছেন যেগুলো বিভিন্ন ক্লাসেরই। হ্যাঁ, কিছু কিছু ওয়েবসাইটে থাকে, বিশেষ কোম্পানির ওয়েবসাইটে আছে কিনা আমার ঠিক খেয়াল নেই, কিন্তু থাকতে পারে। ক্লাসের জন্য বিভিন্ন অপশনগুলো আছে না, বিভিন্ন ফ্রি রিসোর্স বা বিভিন্ন ক্লাসের জন্য অপশনগুলো হুম এখান হুম থেকেই হুম হুম হুম। কিন্তু ওখানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা না, মানে প্রত্যেকটা কার্ড হ্যাঁ আলাদা সাইজের না, ওখানে একটাই সাইজ হ্যাঁ আছে। হ্যাঁ, লেয়ার নিয়ে করা আছে ওখানে এমনি। হ্যাঁ, কিন্তু বেন্টো গ্রিডে কিন্তু প্রত্যেকটা কার্ডের সাইজ আলাদা হয়। তো এরকম ধরনের বেন্টো গ্রিড টেলউইন্ড দিয়ে যদি আপনি বানাতে চান, খুব ইজি, খুব ইজি, মানে খুব ইজি, কিচ্ছু আপনাকে এক্সট্রা করতে হবে না, ঠিক আছে। দুটো ক্লাস ইউজ করবেন জাস্ট, ক্লাস দুটো ইউজ করলে এরকম সুন্দর একটা ডিজাইন আপনি খুব তাড়াতাড়ি বানাতে পারবেন। তো টেলউইন্ড যখন আসবে তখন আপনারা এই সমস্ত মানে জিনিসগুলো খুব ভালো করে দেখতে পারবেন। তো আমরা গ্রিডটাকে একবার এক্সপ্লোর করি, চলুন। ফার্স্ট অফ অল, গ্রিডের জন্য এখানে দেখুন সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। রো আর কলাম ওয়াইজ আমরা এই জিনিসটাকে সাজাতে পারি। গ্রিডের কিন্তু এটাই হচ্ছে ফিচার, রো এবং কলাম 2 ডাইমেনশনালি আমরা এটাকে সাজাতে পারি। নেক্সট জিনিস হচ্ছে, আমরা এই জিনিসটাকে ডিজাইন করব, এরকম সিম্পল একটা জিনিসকে আমরা ডিজাইন করব, ঠিক আছে। ডিজাইন করে আমরা অ্যাকচুয়ালি দেখব যে কি করে গ্রিড অ্যাকচুয়ালি ইউজ করতে হয়। ওকে, তো এটা হচ্ছে গ্রিডের একটা সুন্দর একটা ছোট্ট এক্সারসাইজ বলতে পারেন। এক্সারসাইজ দিয়ে আমরা গ্রিডটাকে বুঝবো, ঠিক আছে। চলুন তাহলে বানানো যাক। আমি এখান থেকে এক সেকেন্ড, আমার লাইভ সার্ভারটা কেটে দিয়েছি আমি ভুল করে, তো আমি এটাকে ওপেন করি, লোকাল হোস্ট 5500 ওপেন করি। ওকে, চলে এসছে। জুম ইন করি, লাগবে না, ওকে, ঠিক আছে। এখান থেকে এবার আমি কি করি, এক কাজ করি, আমি এখান থেকে যে ডিভের যে উইথ আর হাইট আছে এটাকে আমি রিমুভ করে দেবো। এটাকে পুরোটাই রিমুভ করে দিই, এক সেকেন্ড দিলাম। এখান থেকে সিএসএসটাকে পুরোটা রিমুভ করে দিচ্ছি আমি, আমার দরকার নেই সব। দেওয়ার পরে এবার চলুন গ্রিড ফ্লেক্সবক্স, আমরা জানি ফ্লেক্সবক্সটাকে আমাদের কোথায় অ্যাপ্লাই করতে হয়, প্যারেন্টে না চিলড্রেনে? কে বলতে পারবেন আমাকে? ফ্লেক্সবক্স কোথায় অ্যাপ্লাই করি? প্যারেন্টে প্যারেন্ট প্যারেন্টে অ্যাপ্লাই করি, সবাই আমরা জানি সেটা। গ্রিডও কিন্তু প্যারেন্টে অ্যাপ্লাই করতে হয়, সিম্পল জিনিস। ফ্লেক্সবক্স আমরা প্যারেন্টে অ্যাপ্লাই করি, গ্রিডও আমাদের প্যারেন্টে অ্যাপ্লাই করতে হয়। তাহলে তার জন্য আমরা কি করব, আমরা বানাবো একটা ডিভ ট্যাগ, সিম্পল, অথবা একটা সেকশন ট্যাগও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি সেমান্টিক ওয়েতে ভাবেন তাহলে একটা সেকশন ট্যাগ বানানোই বেটার, তাহলে একটু আলাদা দেখাবে জিনিসটা। তো আমি এখানে প্যারেন্টের জন্য একটা সেকশন ট্যাগ ইউজ করছি, সেকশন। এর মধ্যে আমাদের কটা বাক্স লাগবে একবার গুনে নিই আমরা একটুখানি। এর মধ্যে আমাদের একটা, দুটো, তিনটে, চারটে, 6টা বাক্স, ওকে, 6টা আমাদের বাক্স লাগবে। তো 6টা বাক্সকে কিভাবে বানাবো আমরা, ধরুন এখানে একটা ডিভ বানাবো, ডিভটাকে আমি 6বার কপি, এক সেকেন্ড, এটা তো আমি আরো সহজে করতে পারতাম। ডিভ ইন্টু 6, 6টা ডিভ চলে আসলো। এবার 6টা ডিভের মধ্যে আমাদের কি করতে হবে, ধরুন এর মধ্যে আমি লিখে রাখবো, যেহেতু আমাদের একটা কন্টেন্ট লাগবে, আইটেম 1, এর মধ্যে লাগবে আইটেম 2, আমি একটু জুম ইন করি, জাস্ট সেকেন্ড, ওকে। দেন আমাদের আসছে আইটেম 3, এইভাবে আইটেম 4, জাস্ট সেকেন্ড, এটাকে আমি কপি পেস্ট করলে বেটার হতো, তাহলে আমার এতখানি লিখতে হতো না। আইটেম 5, আইটেম 6, অলরাইট, চলে এসছে। এবার আমরা এই ডিভগুলোকে একটুখানি ডিজাইন করি। তো প্রত্যেকটা ডিভে আমাদের সিমিলার কাইন্ড অফ ডিজাইন আছে, কিন্তু আমি এখানে ক্লাস ইউজ করব। তো আমি ধরুন এখানে ক্লাস লিখবো, ধরুন বিজি রেড অথবা বিজি পিঙ্ক, এরকম কিছু একটা ক্লাসের নাম দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা ক্লাস বানাবো, তার নাম দেবো পিঙ্ক। এবার এই ডিভে আমি জাস্ট ক্লাসগুলো অ্যাপ্লাই করবো, ডিভ 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 ক্লাস বিজি পিঙ্ক, সেভ করি, এসছে। আরও আমার কি লাগবে, আমি প্যাডিং অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি এখানে প্যাডিং দিয়ে একটা ক্লাস বানাবো, ধরুন ডট প্যাডিং অথবা PADDING প্যাডিং। এখানে প্যাডিং দেবো ধরুন 10 পিক্সেল, ওকে, 10 পিক্সেলের প্যাডিং দিলাম। এখানে আমি প্যাডিংটাকে অ্যাপ্লাই করব এখানে প্রত্যেকটা ডিভে, প্যাডিং এটাতে এখানেও অ্যাপ্লাই করি, এটাতে লাগবে আমার, এটাতেও লাগবে, এটাতেও লাগবে, এটাতে লাগবে, এটাতে লাগবে, ওকে, সবকটাতে প্যাডিং অ্যাপ্লাই হয়ে গেছে। এবার বাকি আছে কি সেটা বলে দিই,
এখানে আমাদের একটা মার্জিন দিতে হয়, প্রত্যেকটা মাঝখানে দেখবেন একটু ফাঁকা নেই, তো এখানে আমরা মার্জিন দিতে পারি, কিন্তু গ্রিড ইউজ করলে আমাদের মার্জিন দেওয়া লাগবে না, আমরা গ্যাপ ইউজ করতে পারবো। গ্যাপের কথা মনে পড়ে সবার? গ্যাপের কথা মনে আছে? পড়িয়েছিলাম আগের দিন ফ্লেক্স বক্সের ক্ষেত্রে। হ্যাঁ স্যার। গ্যাপ কি কাজ করে বলুন কেউ একজন? দুটো ডিবের মধ্যে গ্যাপ দিতে সাহায্য করে। ওকে, নামের মধ্যেই আছে গ্যাপ। তো দুটো দ্বীপের মধ্যে গ্যাপ দিতে সাহায্য করে, খুব ভালো কথা। কিন্তু আপনাকে যদি গ্যাপের যদি ডেফিনিশন দিতে হয় অথবা এক্সাম্পল ওয়াইজ বলতে হয়, তাহলে বলতে হবে যে এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ গ্যাপ দিতে সাহায্য করে, মানে প্রত্যেকটা ডিবের মধ্যে একটা সিমিলার গ্যাপই থাকবে, একটু বেশিও হবে না একটু কমও হবে না। বলতে পারলাম? এটা হচ্ছে গ্যাপের কাজ করবে। তো আমরা এখানে কি করব? তো আমরা সেকশনটাকে একটা গ্রিড অ্যাপ্লাই করব। চলুন, তো আমি এখানে একটা ফ্লেক্স বক্সের মতো একটা গ্রিড বলে একটা ক্লাস বানাবো। গ্রিড ডিসপ্লে লিখব গ্রিড, সরি কি লিখবো? গ্রিড, আরে গ্রিড। ওকে, তো এই গ্রিড ক্লাসটাকে আমরা কোথায় অ্যাপ্লাই করব? কে বলবেন আমাকে কোথায় অ্যাপ্লাই করতে হবে, কোন ট্যাগে সেটা বলবেন আমাকে। প্যারেন্ট ট্যাগে, সেকশন ট্যাগে। সেকশন ট্যাগে, অ্যাবসলিউটলি। তো আমরা এখানে ক্লাস দিয়ে লিখব গ্রিড, GRID। আমি ক্লাস মানে কোডটাকে সেভ করার আগে একবার ভালো করে দেখিনি কোনো চেঞ্জেস আসে কিনা। সেভ করলাম, ঠিক আছে, কোডটাকে আমি সেভ করে দিয়েছি। কোনো কি চেঞ্জ এখানে দেখতে পাচ্ছেন কেউ? কোনো চেঞ্জ কেউ যদি দেখে বলতে পারেন বলতে পারেন আমাকে। কোনো চেঞ্জ নেই, ঠিক আছে, সহজ কথায় বলতে গেলে এখানে কোনো চেঞ্জই নেই। ওকে, এখানে গ্রিড অ্যাপ্লাই করলে কোনো চেঞ্জ কেন দেখতে পাচ্ছি না? ফ্লেক্স বক্সের মতো কিন্তু গ্রিড কাজ করে না। ফ্লেক্স বক্সে ফ্লেক্স অ্যাপ্লাই করলেই আপনাদের কি হবে প্রথমে দেখতে পারবেন যে প্রত্যেকটা এলিমেন্ট একে অপরের পাশে চলে গেছে, রো ওয়াইজ প্রত্যেকটা সাইডে চলে যাবে। কিন্তু গ্রিডে কিন্তু এরকম ডিফল্ট কোনো বিহেভিয়ার থাকে না। গ্রিড একটু ম্যাচিওর। গ্রিড প্রথমেই কোনো ডিজাইনকে ঘাটে না, সে জাস্ট একটুখানি অ্যাপ্লাই তো নিজে হয়ে যায়, কিন্তু সে ইউজারের থেকে ইনপুট অ্যাকসেপ্ট করে যে সে যদি বলে আমাকে রো ওয়াইজ যেতে হবে তাহলেই আমি যাব, না হলে আমি যাব না। ঠিক আছে, সেই কারণে গ্রিড একটুখানি বলতে পারেন যে ম্যাচিওর ধরনের হয়। তো এখানে আমরা কি করব? গ্রিড লিখলাম, এবার এখানে একটা গ্যাপ দেব। তো আমি এখানে গ্যাপ বলেও একটা ক্লাস বানিয়ে নিচ্ছি, তাহলে আমাদের সেপারেট সেপারেট হয়ে থাকবে। গ্যাপ বলে লিখব গ্যাপ অফ ধরুন 10 পিক্সেল। ঠিক আছে, সেভ করি। গ্যাপটাকে আমরা কোথায় অ্যাপ্লাই করব? এখানে লিখবো গ্যাপ, সেভ করি, দেখুন গ্যাপ চলে এসছে, হয়ে গেল। এবার এটা আমার কেন আসছে, নেভার ট্রান্সলেট দিস সাইট। ওকে, আচ্ছা, এবার আমাদের কি বাকি আছে দেখে নিই। আমাদের এখানে বাকি রয়েছে, দেখুন এইভাবে আমাদের এগুলোকে সাজাতে হবে। অর্থাৎ কি করে? আইটেম 1টাকে এরকম বড় জায়গা নিয়ে থাকবে, আইটেম 2, 3, 4, 5, 6 এরকম করে আমাদের পাশাপাশি নিয়ে যেতে হবে। এখানে আমরা কি করব ভালো করে নোটিস করবেন, ঠিক আছে? এবারে হচ্ছে গ্রিডের আসল মজা। আমি এখানে নতুন একটা ক্লাস বানাচ্ছি, নাম দেব কি? গ্রিড কলস অথবা গ্রিড কলাম। ঠিক আছে, নাম দিলাম কি? গ্রিড কলাম। অর্থাৎ এই ক্লাসটা আমাদের কি করবে? আমি ক্লাসটা বানাবো, এই ক্লাসটার কাজ হবে প্রত্যেকটা এই যে এলিমেন্টগুলো আছে এখানে আইটেম 1, 2, 3, 4, 5, 6 এগুলোকে কলাম ওয়াইজ আমাকে সাজিয়ে দেবে। কলাম ওয়াইজ বলতে কেমন? ওপর থেকে নিচের দিকে, এইভাবে এইভাবে। ঠিক আছে, এটা হবে আমাদের কলাম। অর্থাৎ আমি যদি চাই এই আইটেমগুলোকে প্রত্যেকটাকে একটা কলামে রাখতে পারি, ঠিক আছে, মানে ওপর থেকে নিচের দিকে আমি রাখতে পারি। কিভাবে করব? তো আমি এখানে ক্লাসটা বানিয়েছি, কি নাম দিলাম? গ্রিড কলাম। তো আমি এটাকে এইভাবে লিখবো, গ্রিড কলাম। এখানে এবার এআই কে সাজেশন দেওয়ার আগে বলে দিই, আমাদের এখানে নতুন একটা প্রপার্টি ইউজ করব, তার নাম হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস। দেখুন এখানে দিয়েই দিয়েছে, কি লেখা আছে? গ্রিড টেমপ্লেট কলামস। তো এখানে আমি লিখবো গ্রিড গ্রিড টেমপ্লেট। দেখবেন এখানে সাজেশন দেবে আমাকে, এই যে গ্রিড টেমপ্লেট কলামস। ঠিক আছে, এই যে এর মধ্যে ভ্যালু আমাদের খুব বেছে বেছে দিতে হয়। বলতে পারলাম? এর মধ্যে ভ্যালুগুলো আমাদের খুব বেছে বেছে দিতে হয়। কেন? কারণ এই ভ্যালুগুলোর উপরেই আপনার বেন্টো গ্রিডের মতো এই ডিজাইনগুলো মানে রিলাই করে, অথবা এই ডিজাইনগুলো আপনার মানে বলতে পারেন যে রিলাই করার বাংলা কি বলতে পারি, যে ভরসা করে থাকে এক কথায়। ঠিক আছে, তো আমরা সেখানে বেছে বেছে কেমন করে দেবো? নতুন একটা ইউনিট আপনারা শিখবেন আজকে, যেমন পিক্সেল আমরা শিখেছিলাম, ভিএইচ আমরা শিখেছিলাম, সেরকম নতুন একটা ইউনিট আপনারা শিখবেন। ইউনিটটার নাম হচ্ছে FR। ইউনিটের নাম কি? FR। FR এর সহজ কথার মানে হচ্ছে, FR মানে ফ্র্যাকশনাল স্পেস বলতে পারেন এক কথায়। ফ্র্যাকশনাল স্পেস মানে আমার ডাইনামিক্যালি গ্রিড বুঝে যাবে যে স্ক্রিনে কতটা জায়গা আছে, সেই জায়গাগুলো
এই আইটেমগুলোর ওপরে অ্যালোকেট করবে, সেগুলোকে বলা হয় এফ আর। এটা কোনো ফিক্সড ভ্যালু না, এটা ডাইনামিক্যালি চেঞ্জ হয়। দেখবো একবার, ঠিক আছে? এখানে আমি যে জিনিসটা লিখবো একবার ভালো করে দেখে নেবেন। তো আমি এখানে লিখছি 1FR 1FR 1FR, কি লিখলাম? 1FR 1FR স্পেস দিয়ে 1FR। যদি আমি এটাকে সেভ করি দেখা যাক কি হয়। কি হলো? কে বলতে পারবেন আমাকে কি হলো? এনিবডি? 3টে কলমে ডিভাইড হয়ে গেছে সেম ভ্যালুর। 3টে কলামে ডিভাইড হয়ে গেছে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট। মানে এখানে আইটেম 1 2 3 4 5 6 3টে কলামে 1 2 3টে কলামে ডিভাইড হয়ে গেছে। বুঝতে পারলাম? এদের ভ্যালু সেম, যাদের ভ্যালু মানে সেম, মান। মানে প্রত্যেকটা সেম জায়গা নিয়ে থাকবে। ভালো করে দেখে নেবেন। এখানে এটারও যতটা স্পেস আছে, আইটেম 2রও ততটা আছে, আইটেম 3রও ততটা আছে। ঠিক আছে? এবার আরেকটা মজার জিনিস, আমি এখানে এই যে 1FR মাঝখানের 1FRটাকে 2FR করে দেবো। ঠিক আছে? 1FR 2FR 1FR। যদি আমি এটাকে সেভ করি, এবার দেখুন মজা কি হলো। পাশের যে দুটো 1FR ছিল সেই দুটো 1FR অর্থাৎ 1 ফ্র্যাকশনাল স্পেস নিয়েই আছে, কিন্তু মাঝখানেরটা দুটো স্পেস নিয়ে একসঙ্গে জুড়ে নিয়েছে। অর্থাৎ মাঝখানেরটা একটু বড়, দুপাশেরটা একটু ছোট। বোঝাতে পারলাম? এটা হচ্ছে গ্রিডের ফ্র্যাকশনাল স্কেলিং এক কথায়। এবার ধরুন আপনার এখানে 3টে কলাম রয়েছে, খুব ভালো। আপনার ধরুন এরকম 10টা এরকম কলাম আছে, মানে 10টা কলাম আপনার কাছে রয়েছে। তো আপনি কি 10টা কলামের জন্য এরকম করে 10 বার 1FR 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 এরকম করে লিখবেন? না, আমরা ওরকম করে লিখবো না। সিএসএস সেটাকে আরো শর্টে আমাদের কাছে প্রোভাইড করে। কিভাবে? আমরা ইউজ করব একটা ফাংশন। আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি আপনাদের জন্য। আমি এখানে সেম প্রপার্টি ইউজ করব, গ্রিড টেমপ্লেট কলামস। এখানে আমি রিপিট বলে একটা জিনিস লিখব। রিপিট কি ইউজ করব? রিপিট বলে। এটা একটা ফাংশন। এটা কি? এটা একটা ফাংশন। মানে আমরা এই যে 1FR করে লিখছিলাম বারবার, এটা আমাদের আর লিখতে হবে না। আমরা এখানে কি করব? রিপিট দুটো ভ্যালু এক্সপেক্ট করে। কি কি? এক হচ্ছে কটা কলামে আপনি ভাগ করতে চাইছেন। তো আমি এখানে ধরুন 3টে কলামে ভাগ করব। আমি এটাকে সেভ করি। নর্মালি এরকম লাগবে দেখতে। আমি এখানে আমাদের গ্রিডের লেআউটটাকে 3টে কলামে ধরুন ভাগ করতে চাই। তো আমি এখানে কি করব? লিখব প্রথমে 3 লেখার পরে এবার কমা দিয়ে আমি প্রত্যেকটা আইটেমকে কতটা জায়গা দিতে চাই সেটা আমার লিখতে হবে। তো 3 কমা আমি দেব 1FR জায়গা। সেভ করব, সেম জিনিস অ্যাপ্লাই হবে। এখানে আমার এটা লেখা ভালো নাকি আমাদের এরকম করে 1FR করে লেখা ভালো? কোনটা বলুন? দুটোরই কাজ আছে, দুটো কিন্তু মানে দুটোর দুরকম কাজ। তো কোনটা আপনাদের কাছে সহজ মনে হচ্ছে বেশি বলুন? কোনটা অ্যাপ্লাই করলে আপনাদের সুবিধা হবে? রিপিট। রিপিট, তাই তো? রিপিটটা অ্যাপ্লাই করলে সুবিধা হবে বলছেন। ওকে, তাহলে রিপিটটা কিন্তু অ্যাপ্লাই করলে সুবিধা হবে, কিন্তু রিপিটের একটা প্রবলেম আছে। কি প্রবলেম? কেউ কি খালি চোখে দেখে বলতে পারবেন আমাকে? হ্যাঁ স্যার, বলুন ইয়াস বাবু। রিপিটে তো মানে আমি যেটা দিচ্ছি সেটার একই ভ্যালু থাকবে, মানে এক ফ্র্যাকশন আমি যদি ওখানে কাস্টমাইজ করতে যাই করতে পারবো না। একদম, মানে আমরা রিপিট দিয়ে প্রত্যেকটাকে সেম ভ্যালু অ্যাসাইন করতে পারবো, কিন্তু আমরা কাস্টমাইজ সেটাকে আর করতে পারবো না। সেই কারণে রিপিটের জায়গায় রিপিট ইউজ করব। যখন আমাদের কাস্টমাইজেবল ভ্যালু লাগবে তখন আমরা এরকম 1FR 2FR 1FR এরকম করে ভাগ করে দেবো। ক্লিয়ার? বোঝাতে পারলে একটু হ্যান্ড রেজ করে বুঝিয়ে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে গ্রিডের টেমপ্লেট কলামস। ওকে, সেম জিনিস কিন্তু আরেকটাও হয়, মানে এইভাবে আরেকটা জিনিসও আছে। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে গ্রিড রো অথবা গ্রিড টেমপ্লেট রো। অর্থাৎ আমরা এবার গ্রিডটাকে কলাম ওয়াইজ ভাগ করলাম, কিন্তু আমরা রো ওয়াইজও ভাগ করতে পারবো। এবার একটা জিনিস আমাকে দেখে বলবেন, আমি এটাকে একবার এই গ্রিড কলামটাকে একবার মুছে দিচ্ছি। এখানে দেখে আমাকে বলুন যে এখানে এগুলো কতগুলো, মানে এগুলো কি রোয়ে আছে না কলামে আছে আপাতত? কে বলতে পারবেন? রো স্যার। রোতে আছে। তো আমি এখানে রোতে কি করে আর ভাগ করব? তো আমি এখানে রোতে যদি ভাগ করতে হয় আমাকে এরকম একটা বেন্টো গ্রিড লেআউট বানাতে হবে, অর্থাৎ যেখানে আমাদের রো এবং কলাম ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে। তো আমরা কলাম বানিয়ে সেগুলোকে রো ওয়াইজ ভাগ করতে পারি, কিন্তু যেহেতু এগুলো প্রথম থেকেই আমার রোতে আছে, আমি যদি এখানে গ্রিড টেমপ্লেট রো অ্যাপ্লাই করি আমাদের কোনো ডিফারেন্স এখানে দেখতে পারবো না। ঠিক আছে? তো আমাদের ফার্স্টে কলাম ওয়াইজ এবং রো ওয়াইজ প্রথমে এই জিনিসগুলোকে ভাগ করে নিয়ে তারপরে আমাদের এরকম স্কেলিংগুলো করতে হয়। তো আমরা এখানে ফার্স্ট অফ অল এই ডিজাইনটাকে একবার মক করার চেষ্টা করি। ঠিক আছে? তো এখানে আমাদের ডিফারেন্স কি আছে? এখানে আমাদের
কলামের স্প্যান, অর্থাৎ এটাকে বলা হয় একটা কলাম স্প্যান, অর্থাৎ একটা এলিমেন্ট এতটা জায়গা নিয়ে আছে, বাদ বাকিগুলো একটু ছোট ছোট আছে। তো এগুলোকে আমরা কিভাবে বানাতে পারি? আমরা এখানে প্রথমত সবকিছু প্রথম থেকে করাই ছিল কি, আমার এখানে গ্রিড কলাম কিন্তু প্রথম থেকে ভাগ করাই ছিল, মানে 3টে কলামে আমাদের অলরেডি ভাগ করা রয়েছে আমাদের জিনিসটাকে। কোথায় আছে দেখুন, এখানেও আমাদের 3টে কলাম আছে, একটা কলাম, দুটো কলাম, 3টে কলাম, ঠিক আছে। তো আমাদের 3টে কলামে আমাদের ডিজাইনটা প্রথম থেকেই ভাগ করা রয়েছে, কিন্তু এখানে একটা আইটেম, অর্থাৎ আইটেম 1টা দেখুন দুটো কলামের জায়গা নিয়ে বসে রয়েছে। একটা আইটেম 1 যেটা, সেটা দুটো কলামের জায়গা নিয়ে বসে রয়েছে, সেই কারণেই আইটেম 6 যেটা আছে সেটা কিন্তু নিচে চলে গেছে। যেটা আমার ক্ষেত্রে কি আছে, আইটেম 6টা আমাদের ওপরেই আছে। যদি আমি আইটেম 1টাকে দুটো আইটেম 2 পর্যন্ত এক্সপ্যান্ড করে দিই, তাহলে আমাদের কি হবে, আইটেম 6 যেটা আমাদের সবার লাস্টে আছে সেটা সরে গিয়ে নিচে চলে যাবে। এটা গ্রিডের ডিফল্ট বিহেভিয়ার, ঠিক আছে। তো সেটাই আমরা কি করে করতে পারি, আমরা এখানে সেম জিনিস অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আমি এখানে কি করব, আইটেম 1 যেটা আছে সেটা একটা নতুন ক্লাস বানাবো, কলাম স্প্যান অথবা কল স্প্যান, এরকম করে একটা নতুন ক্লাস বানালাম কল স্প্যান, ঠিক আছে। তো আমি এখানে কি করব, এখানে সেই ক্লাসটাকে মিমিক করব। তো কি করব, কল স্প্যান, মিমিক করার কথা এক কথা লিখব কল স্প্যান। তো এখানে আমাদের নতুন একটা প্রপার্টি আসবে গ্রিড কলাম, দেখুন এখানে দেওয়া রয়েছে গ্রিড কলাম স্প্যান 2, যে এটাকে লিখব, সেভ করি, দেখুন আমাদের ডান ডিজাইন। গ্রিড কলাম স্প্যান 2 মানে কি, আমাদের এখানে গ্রিডের যে কলাম আছে, অর্থাৎ আমি বলতে চাইছি যে এখানে আমার এটা অ্যাপ্লাই করা আছে, অর্থাৎ আইটেম 1-এর পরে এটা আমার অ্যাপ্লাই করা, তো আইটেম 1-এ যে গ্রিডের কলামটা থাকবে সেটাকে আমি স্প্যান, স্প্যান কথার অর্থ হচ্ছে মানে বলতে পারেন যে ছড়িয়ে দাও, আমি ছড়িয়ে দিয়েছি আমাদের আইটেমটাকে 2 মানে কটা কলামে আমি এটাকে ডিভাইড করতে চাই। আমি যদি এটি 2টাকে 3 করে দিই, দেখুন একবার মজা কি হলো, 3 করলে কে বলতে পারেন আমাকে, 3 করলে আমার কি মজা হলো এখানে, দেখে বলুন তো। এটা নিয়ে নিল, 3টে কলাম নিয়ে নিল স্যার। 3টে কলাম নিয়ে নিল, সবাই কি অ্যাগ্রি করি শঙ্করবাবুর কথায়, হ্যান্ড রেজ করুন যারা যারা অ্যাগ্রি করি। শঙ্করবাবুর কথায় আমরা সবাই অ্যাগ্রি করছি, কারণ উনি একদম ঠিক কথা বলেছেন। এখানে আমাদের গ্রিডটা, অর্থাৎ গ্রিডে যে কলাম আছে সেটা আমাদের 3টে কলামে জায়গা নিয়ে নিয়েছে। তো এখানে যদি আমি এটাকে আরও কাস্টমাইজ করতে চাই, আমি এখানে এটাকে 2 থেকে 1 করে দিই, দেখবেন আমাদের প্রথম ডিজাইনে ফিরে যাবো আমরা আবার। গ্রিড কলাম স্প্যান 1 মানে আমাদের গ্রিডের কলামটাকে একটা স্প্যানেই রেখে দিয়েছে, অর্থাৎ একটা জায়গায় ছড়িয়ে দিয়েছি আমরা। তো সেটা তো ডিফল্ট ছিল আমাদের, অর্থাৎ আমাদের গ্রিড কিন্তু ডিফল্টে একটা কলাম নিয়েই থাকে। আমরা এটাকে ফার্দার কাস্টমাইজ করতে পারি কি দিয়ে, গ্রিড কলাম এই প্রপার্টিটা দিয়ে। এখানে স্প্যানের বদলে আরও প্রপার্টি হয়, সেগুলো পরে বলবো, কিন্তু আমাদের আগে স্প্যানটাকে একবার বুঝে নিই। তো এখানে 1 থেকে 2 করব, দেখুন এটা হয়ে যাবে, 2 থেকে 3 করব, এটা হয়ে যাবে। এবার এখানে যদি এটাকে 4 করি, কোনো ডিফারেন্স কি দেখতে পারবো, দেখুন ডিফারেন্স কি আসলো, আমাদের এটা ফোর্স করে দিয়েছে, অর্থাৎ গ্রিড কলাম স্প্যান 4 আমাদের এটা ফোর্স করে দিয়েছে এইটাকে, যেটা আমাদের প্রথমে 3টে রো ছিল, এটা আমাদের ফোর্স করে 4টে রোতে অটোমেটিক্যালি কনভার্ট করে দিয়েছে। আমাদের যদি এটাকে 4 করে দিই, অর্থাৎ এই যে রিপিটের মধ্যে যদি এটাকে 4 করে দিই, এবার দেখুন আমাদের সেমই আছে, কিন্তু এবার একটু স্পেসটা বেশি ভালো ডিভাইড হয়েছে। এটা আগে আমাদের 3 ছিল, সেই কারণে আইটেম 5টা দেখুন একটু ছোট ছিল, ঠিক আছে। সেই কারণে যতগুলো কলাম থাকবে ততগুলো কলামেই প্রথম কথা গ্রিডের কলামটাকে ডিভাইড করবেন, স্প্যানটাকে ততটাই রাখবেন ম্যাক্সিমাম। যদি না রাখেন আপনার কিন্তু এরকম আনএক্সপেক্টেড জিনিসপত্র দেখতে পারবেন। তো আমি এটাকে ম্যাক্সিমাম কত পর্যন্ত নিয়ে যেতে পারবো, 3 পর্যন্ত। তো গ্রিডের কলামটাকে 3 স্প্যানেই আমার রাখতে হবে ম্যাক্সিমাম। যদি তার বেশি করি, আমাদের গ্রিডের যে টেমপ্লেট কলাম ছিল, যা দিয়ে আমরা কলামটাকে অ্যাকচুয়ালি ভাগ করছিলাম, সেটা আমাদের ওভারল্যাপ করে একটা ফাউ ডিজাইন হয়ে যাবে এক কথায়, সেটা আমরা চাই না। ওকে, তো এটা ছিল গ্রিড কলাম স্প্যান, ঠিক আছে, অথবা গ্রিডের কলাম স্প্যান। সেম আর একটা জিনিস হয়, সেটাকে বলা হয় একটা রো স্প্যান। সেটাকে আমরা কোথায় লিখবো, ধরুন আমার আইটেম 2 যেটা আছে, অর্থাৎ এই যে আইটেম 2, এই আইটেম 2টাকে আমার এই দুটো, অর্থাৎ আইটেম 2 আমাদের এই পুরো জায়গাটা নিয়ে থাকবে, এই জায়গাটা আইটেম 2 আর আইটেম 5-এর পুরো জায়গাটা নিয়ে আমি আইটেম 2টাকে সাজিয়ে ছড়িয়ে রাখতে চাই। কি করব তার জন্য, আমরা এখানে রো স্প্যান অ্যাপ্লাই করব। ধরুন আইটেম 2 কোথায় আছে, এই যে আমি এখানে কি করব, রো স্প্যান বলে একটা ক্লাস বানাবো। এটাকে আমরা সেম জিনিস করব, এখানে নতুন একটা ক্লাস বানাই, ক্লাসের নাম দেবো রো স্প্যান। এর মধ্যে কি হবে তাহলে, গ্রিড রো স্প্যান 2, ব্যাস। দেখুন এখানে আমরা অলরেডি দিয়ে দিয়েছে গ্রিড রো, আগে ছিল কলাম,
গ্রিড রো স্প্যান টু, দেখা যাক এটা অ্যাপ্লাই করে কি হয়। দেখুন যেটা বললাম সেটা হয়ে গেছে, অর্থাৎ আইটেম 2 যেটা ছিল সেটা আমার দুটো রো এর জায়গা নিয়ে বসে আছে এখন। বোঝাতে পারলাম? এটাই হচ্ছে গ্রিডের কামাল, রো আর কলাম দুটোকেই একসঙ্গে ডিজাইন করতে পারি আমরা। গ্রিড এইটাই এতটাই মজাদার, ঠিক আছে? তো গ্রিড আমরা প্রথম এতটা অ্যাপ্লাই করব না, কারণ গ্রিড যদি আপনি অ্যাপ্লাই করেন প্রথমেই, তাহলে আপনার ডিজাইনিংয়ে একটু প্রবলেম আসতে পারে, কারণ এটাকে বুঝতে একটু টাইম লাগে, ডাইজেস্ট করতে টাইম লাগে। প্রথমে এরকম ধরনের এক্সারসাইজ দিয়ে আমরা গ্রিডটাকে বোঝা শুরু করব। যেমন ফ্লেক্স বক্সের জন্য আজকে একটা সুন্দর এক্সারসাইজ আছে, সেরকমই গ্রিডের জন্যও এরকম ছোট ছোট এক্সারসাইজ দিতে থাকবো আমি। তাহলে গ্রিডের ডিজাইনিংয়ের নলেজটা আরও ভালো হয়ে যাবে আপনাদের। বুঝতে পারলাম? এখানে আপনি এটাকে কাস্টমাইজ করুন আরও, আইটেম 4 কে আইটেম 6 এর জায়গাটা নিয়ে নিন। কী করবেন তার জন্যে? রো স্প্যানটাকে আবার অ্যাপ্লাই করুন কোথায়? আমাদের আইটেম 4 এ যদি আমি রো স্প্যানটাকে অ্যাপ্লাই করি আবার, আমাদের এই জিনিসটাই দেখতে পারবো। কী ছিল? রো স্প্যান হয়তো, হ্যাঁ রো স্প্যান। সেভ করি, দেখুন। এবার আর একটা কোয়েশ্চেন, এটা আপনাদের কাজ হবে, এইটাই হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট ভাবুন, ছোট্ট একটা। এই আইটেম 6 কে পুরো এতটা জায়গা নিয়ে রাখতে হবে। কি করবেন তার জন্য? এখনই বলতে পারেন, খুবই ইজি। আইটেম 6 কে পুরো 3টে কলাম অনুযায়ী রাখতে হবে। তার জন্য আমরা কি ক্লাস অ্যাপ্লাই করব? কলাম অথবা স্প্যান 3 স্যার। স্প্যান ইউজ করতে হবে। কল স্প্যান ইউজ করতে হবে। গ্রিড কলাম কলাম স্প্যান 3, খুব ইজি, ঠিক আছে? এটাই হচ্ছে গ্রিড। তাহলে এবার আমাকে কি দেখে বলতে পারবেন যে এখানে যে ডিজাইনটা আমি করেছিলাম, এই ডিজাইনটা, এটা বানানো কি কোনো বড় জিনিস, বড় ব্যাপার? না স্যার। এবার কি না সহজ স্যার। মনে হচ্ছে? ইয়েস স্যার। এটা বানানো খুবই ইজি। এরকম ডিজাইন আপনি একটা ওয়েবসাইটে ইন্টিগ্রেট করবেন, অন্য ডেভেলপাররা দেখে বলবে যে হ্যাঁ এ কিছু জানে। এটা হচ্ছে গ্রিডের লেআউট, যেটা কিন্তু ভালো ভালো ডেভেলপাররা পারে না। আমার নিজেরও এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে। অনেকের কাছে শুনি গ্রিড পারিস, না পারি না, কারণ তারা ফ্লেক্সবক্স পর্যন্তই তাদের দৌড়, ফ্লেক্সবক্সের পরে গ্রিড তারা কখনো এক্সপ্লোর করেনি। গ্রিড যদি একবার শিখে যান, ফ্লেক্সবক্স ভুলে যাবেন, আমার এটা গ্যারান্টি। আমিও প্রথম যখন আমি নতুন স্যার আমি हाँ। ছিলাম, জানি তো, কিন্তু গ্রিড ইউজ করি কম। গ্রিড খুব কম ইউজ হয়, কারণ ওটা সব জায়গায় লাগে না। কিন্তু গ্রিডের কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ হয়, এটা আপনিও বুঝতে পারবেন, ঠিক আছে? তো ফ্লেক্সবক্স খুব ভালো জিনিস। ফ্লেক্সবক্সের পরে আরও অ্যাডভান্স হচ্ছে গ্রিড। গ্রিড ইউজ করবেন, খুব সুন্দর সুন্দর ডিজাইন খুব ইজিলি বানাতে পারবেন। বুঝতে পারলাম? এবার আসি আজকের যে অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আজকের যে একটা সুন্দর কাজ আপনাদের দেবো সেটার উপরে। এটা একটা গেম। গেমটা হচ্ছে এটা, এটা কি কারো জানা আছে? গেমটার নাম হচ্ছে ফ্লেক্সবক্স ফ্রগি। কে জানেন এই বিষয়ে? দেখিনি স্যার। দেখেছেন কেউ? আমি তো দেখিনি। দেখেননি? ঠিক আছে, খুব ভালো, তাহলে আমি ভালো করে বোঝাতে পারবো। এটা হচ্ছে একটা ফ্লেক্সবক্স ফ্রগি বলে একটা ফ্লেক্সবক্সের গেম। মানে কি? ইয়াশবাবু একটু মাইকটা মিউট করুন না প্লিজ, একটু অডিও আসছে আপনার ওখান থেকে। ফ্লেক্সবক্স ফ্রগি হচ্ছে সুন্দর একটা গেম, যে আপনাকে ফ্লেক্সবক্সের থিওরি বোঝাতে সাহায্য করবে। মানে ফ্লেক্সবক্সে তো অনেক রকম থিওরি আমি আগের দিন বললাম, অ্যালাইন আইটেমস, জাস্টিফাই কন্টেন্ট, ফ্লেক্স কলাম, ফ্লেক্স ডাইরেকশন, এইসব। সেই জিনিসগুলোকে খেলার ছলে কিভাবে বুঝতে পারবেন, তার জন্য রয়েছে এই গেমটা, যার নাম হচ্ছে ফ্লেক্সবক্স ফ্রগি। সার্চ করি flexboxfroggy.com, এটা হচ্ছে ফ্লেক্সবক্স ফ্রগির ওয়েবসাইট। আমি এটাকে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সরি চ্যাটে দিয়ে দিচ্ছি, দেখে নিন, ঠিক আছে? এখানে 24টা লেভেল আছে, দেখুন 24টা লেভেল আছে। আমার অলরেডি 24টা লেভেল খেলা কমপ্লিট। আমি যখন শিখতাম আমি এটাকে পুরোটা কমপ্লিট করেছিলাম তখনকার টাইমে, মানে বেশি দিন না, যদিও আমি অতটা বুড়ো না। তো এই 24টা লেভেলের মধ্যে কে কতটা অনেস্টলি, এটা কেউ এআই ইউজ করবেন না, গুগল ইউজ না করে অনেস্টলি কে কটা লেভেল পার করতে পারছেন, এটা আমার জানার দরকার। অনেস্টি এটা আপনার কাছে, ঠিক আছে? কারণ এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার ফ্লেক্সবক্সটা কতটা ইজিলি আপনি বুঝতে পারছেন, কারণ এখানে স্যার হিন্ট শুনতে সব পেলাম না স্যার। বলুন, আরেকবার বলুন। শুনতে পেলাম না, মানে কি বলতে চাইছেন আমি বুঝিনি। এই গেমটা অন্যদিকে খেলে ধ্যান ছিল। 24টা লেভেল আছে এখানে, দেখুন 24টা লেভেলের মধ্যে অনেস্টলি, অর্থাৎ সৎভাবে কে কটা লেভেল পার করতে পারছেন, এটা আমার জানার দরকার, ঠিক আছে? গেমের লিংক কোথায় স্যার? চ্যাটে দিয়েছি, দেখুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই দেখে নেবো। গেমটা সবাই খেলুন, ঠিক আছে? এখানে গেমের হিন্ট ওপরে পড়ে দেখতে পারবেন যে কোন হিন্টে কি দেওয়া আছে, প্রত্যেক লেভেলেই কিন্তু হিন্ট দেওয়া আছে। মানে আমি 2-3টে এটা তো লেভেল খেলে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? এটা তো একটা বেস্ট লার্নিং টেকনোলজি, মানে অবশ্যই, টেন্ডেন্সি। আমি এটা থেকেই শিখেছিলাম। তো আমি এক এক করে বলি, শুনুন। এই গেমটা যে খেলবেন, তো এখানে সব কিছু হিন্টও দেওয়া থাকবে, অর্থাৎ মেন অবজেক্টিভ হচ্ছে গেমের যে এই ব্যাংকটাকে এই লিলি প্যাডের উপরে, অর্থাৎ
এই পদ্মের পাতার উপরে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আপনার অবজেক্টিভ। তার জন্য আপনি কি করবেন, এখানে জাস্ট লেখা দেখবেন কি কি লেখা আছে, সেগুলো পড়ে পড়ে আপনাকে জাস্ট সেটা করতে হবে, তাহলে আপনার গেমের লেভেল পার হয়ে যাবে। যেমন আমার কি করতে হবে, এখানে ধরুন আমার এই একটা এলিমেন্ট দুটো আমাদের ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করলে কি হয়, সেটা রোতে চলে যায়। তো এখানে ধরুন ব্যাংকটা আমার আর লিলি প্যাডটা, অর্থাৎ দুটো এলিমেন্টই আমাদের রো ওয়াইজ আছে, যেটা আমাদের এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে ফ্লেক্স, এখানে এটা অ্যাপ্লাই করা। এবার যদি আমার এই ব্যাংকটাকে এখানে নিয়ে যেতে হয়, তাহলে আমি কি করব, তাহলে আমি করব জাস্ট ব্যাঙের এই যে ব্যাংকটা এর ওপরেই আমি এখানে কিন্তু অ্যাপ্লাই করছি, অর্থাৎ পন্ডে দেখুন, পন্ড বলতে এই পুকুর, এই পুকুরের পরে ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করা। এখানে গিয়ে ব্যাঙের পরে যদি আমি ব্যাংকটাকে এখানে নিয়ে যেতে চাই, আমি জাস্ট পুকুরের মধ্যে লিখব কি, জাস্টিফাই কন্টেন্ট, এই প্রপার্টিটা আমরা চিনি। কন্টেন্ট লিখে আমি এখানে কি করব, ফ্লেক্স এন্ড। ফ্লেক্স এন্ডের কাজ হচ্ছে আমাদের যে কোনো এলিমেন্টকে রাইট সাইডে নিয়ে যায়, ফ্লেক্স এন্ড। ঠিক আছে, ফ্লেক্স এন্ড ইউজ করবো জাস্টিফাই কন্টেন্টের সাথে, ব্যাংকটা দেখুন রাইট সাইডে চলে গেছে, আমার লেভেল কমপ্লিট। নেক্সট লেভেলে যাই, নেক্সট লেভেলে কি আছে দেখি। এবার এখানে আমার এটা কমপ্লিট করা ছিল, তো এটা খুবই ইজি, আরও ইজি। এখানে লেভেলটা হচ্ছে এরকম দেখতে কিছুটা, ব্যাংক দুটো লেফট সাইডে থাকবে, এই দুটোকে আমাদের সেন্টারে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি অ্যাপ্লাই করি, আমি জানি, আমি শিখিয়েছিলাম, কি অ্যাপ্লাই করি বলুন একবার কুইকলি, কোন প্রপার্টি অ্যাপ্লাই করি, যে কোনো দুটো এলিমেন্টকে স্ক্রিনের সেন্টারে নিয়ে যেতে কি অ্যাপ্লাই করি, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স সেন্টার। সেন্টার, অনলি সেন্টার। ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যাপ্লাই করি, আমরা এটা জানি অলরেডি, কারণ এটা আমি গত দিনের ক্লাসে দেখিয়েছিলাম। সেম জিনিস আপনি এখানে অ্যাপ্লাই করুন, কি লিখবো, জাস্টিফাই কন্টেন্ট, কন্টেন্ট সেন্টার হয়ে গেছে, লেভেল কমপ্লিট। নেক্সট লেভেলে যাই, কি বলছে এটাকে, তিনটে, এখানে দেখুন আমাদের এই ব্যাংকটাকে আর এই ব্যাংকটাকে, অর্থাৎ সবুজ ব্যাংকটাকে সবুজ পাতায়, হলুদ ব্যাংকটাকে হলুদ পাতায়, আর লাল ব্যাংকটাকে লাল পাতায়, এটা আমাদের করতে হবে। তো আমাদের কি করা উচিত, এখানে আমি এটাও শিখিয়েছিলাম, এটার জন্য সিম্পল জাস্টিফাই কন্টেন্টে নতুন একটা প্রপার্টি বা ভ্যালু দিতে হয়, কি দিতে হয় কার মনে আছে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট ছড়িয়ে যাবে একে অপরের সাথে। স্পেস অ্যারাউন্ড। খুব সুন্দর, আরেকটু ক্লোজ, Space between. স্পেস বিটুইন, রাহুল দেববাবু 100 100, স্পেস বিটুইন। আমরা এখানে জাস্টিফাই কন্টেন্ট লিখব, কন্টেন্ট স্পেস বিটুইন, সেভ করি, হয়ে গেছে, সরি এটা অ্যারাউন্ডই হবে, মাই ব্যাড, থ্যাংক ইউ আমাদের সুপ্রকাশ বাবু, হ্যাঁ স্যার, অ্যারাউন্ড হবে। স্পেস অ্যারাউন্ড, ঠিক আছে, আমার দেখতে ভুল হয়েছিল, এটা পাশে একটু স্পেস আছে, সরি, স্পেস অ্যারাউন্ড। ঠিক আছে, এরকম করে 24টা লেভেল আপনাদের খেলতে হবে। যেমন আমার একটা ভুল হলো, তো আমার আবার ফ্লেক্স বক্স দেখতে হবে, এরকম একটা ব্যাপার। তো এরকম করে আপনারা নিজেদের ফ্লেক্স বক্সের নলেজটাকে আরও বাড়াতে পারবেন। ফ্লেক্স বক্স বোঝার জন্য বেস্ট একটা জিনিস, বেস্ট একটা গেম আমি বলবো। ঠিক আছে, এটাকে কমপ্লিট করুন, করে আমাকে বলুন স্যার আমি এতগুলো লেভেল কমপ্লিট করেছি, এটা একটা অ্যাচিভমেন্ট হবে। ঠিক আছে, ফাউ গেম খেলে লাভ নেই, এটা খেলুন, খেলে আমাকে বলুন যে কটা লেভেল আপনার কমপ্লিট হচ্ছে। থ্যাংক ইউ স্যার, আরো ভালো এরকম হলো, অনেক মানে অনেক বসেছিলাম, একটু টাইম পাস হচ্ছিল না, গেম হ্যাঁ, খেলা আরো সুযোগ দিলাম, থ্যাংক অনেক ইউ। নতুন নতুন গেম, এই অনেক ভালো ভালো গেম বানায়, আমি পরে পরে দেখাবো। এই যে গ্রিড গার্ডেন, এটাও একটা ভালো গেম, এখানে গ্রিডের লেআউট বুঝতে পারবেন। ঠিক আছে, কি করে গ্রিড হিসেবে সবকিছু বানাতে হয় সব আছে, কন্টেন্ট অনেক দেবো, তো বাস বসে থাকবেন, ঠিক আছে, সব পেয়ে যাবেন। তো এইভাবে গেমটাকে খেলুন। হ্যাঁ বলুন ইয়াসবাবু। জাভাস্ক্রিপ্টের গেম আছে? জাভাস্ক্রিপ্টের গেম আমরা বানাবো, খেলবো না, ও আচ্ছা, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্ট পরের কথা, সিএসএস দিয়ে আগে বুঝে নিন। সিএসএস ফ্লেক্সবক্স ফ্রগি গেমটা বোঝাতে পেরেছি, হ্যান্ড রেজ করে দিন যারা যারা বুঝতে পেরেছেন। যারা যারা গেমটাকে বুঝতে পেরেছেন আর খেলবেন তারা তারা হ্যান্ড রেজ করে দিন যে স্যার আমি খেলবো গেমটা। খেলে আমাকে বলতে হবে স্যার আমি এতগুলো লেভেল কমপ্লিট করেছি, আমি কিন্তু শুনতে যাবো না কারোর কাছে যে স্যার আপনি কতটা লেভেল কমপ্লিট করেছেন। স্ক্রিনশট পাঠাবো স্যার। ঠিক আছে, যারা যারা গেমটা খেলবেন তাদের প্রত্যেকের দায়িত্ব নিজেদের গেম খেলে কত লেভেল পার হচ্ছে সেই লেভেল অনুযায়ী আপনাদের বলা যে স্যার আমি এতগুলো লেভেল কমপ্লিট করতে পেরেছি। যদি পরেরগুলো আপনার কমপ্লিট না হয় সেগুলো একদিন ক্লাসে বসে আমরা নিজেরা বসে কমপ্লিট করব, ঠিক আছে। তো এরকম ছোট ছোট অ্যাসাইনমেন্ট থাকবে, ডোন্ট ওয়ারি। তো আরও মজার মজার জিনিস অনেক আছে সামনে, অলরাইট। তো এটা দিয়ে আজকের ক্লাসটাকে এন্ড করছি, কেমন লাগলো বলুন, ঠিক আছে। পরের দিনের ক্লাসে নতুন আরও জিনিস নিয়ে আসবো। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটাও একটুখানি বলে দিন, তাহলে নেক্সট দিনের ক্লাস থেকে দরকার হয় আমি ইমপ্রুভমেন্ট দেবো। বলুন এনিবডি। হ্যাঁ স্যার স্যার, কোড দেখান। গ্রিড বলুন কমপ্লিট ইয়াসবাবু। স্যার। হ্যাঁ আজকের ক্লাস কমপ্লিট।
না না, গ্রিড গ্রিড। গ্রিড কমপ্লিট হয়নি এখনো, গ্রিড পরবর্তীতে আরো ভালো করে দেখবো আমরা। আচ্ছা, না আমি অনেক প্রপার্টি আছে তাই জন্য বললাম। না, আরো ঠিক আছে। প্রপার্টি অবশ্যই আছে, অনেক আছে প্রপার্টি গ্রিডের, ঠিক কিন্তু আছে। মেনলি গ্রিড এইরকম ভাবেই আমরা ইউজ করি। পরবর্তীতে গ্রিড দিয়ে সেন্টার কিভাবে করতে হয়, এলিমেন্ট, সেগুলোও আছে, কিন্তু সেগুলো আজকে দেখাইনি কারণ ফ্লেক্স বক্সটা আগে কমপ্লিট হওয়া দরকার। টেক্সট এরিয়াও আছে, অনেক হ্যাঁ, কিছু আছে। অনেক একটু আছে। ডাউন সব কোড আমি দিয়ে দেবো, এই কোডগুলো সব চলে যাবে আমাদের যে গ্রুপে, সরি যে ড্রাইভের লিঙ্ক আছে সেখানে চলে যাবে, ঠিক আছে? সেখান থেকে দেখে নিতে পারবেন। স্যার সিএসএসটা সিএসএসটা ওকে, এইখানেই হয়তো পুরোটাই আছে, এই যে এখান থেকে দেখে নিন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, নেক্সট দিনের ক্লাসে আবার নতুন জিনিস নিয়ে আসবো, এরকম মজার মজার জিনিস অনেক থাকবে। তো তাহলে আজকের ক্লাসটা এন্ড করছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। নেক্সট দিনের ক্লাসে দেখা হচ্ছে, ওকে? চলুন তাহলে আসি।